হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 1 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 বাংলায় ইজরাদারি ব্যবস্থা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং। 2 চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল সি 1793 খ্রিস্টাব্দে। 3 ভারতের রেলপথ ব্যবস্থা সূচনা করেন বি লর্ড ডালহৌসি। 4 বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন ডি জেমস আগাস্টাস হিকি। 5 জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন বি সত্যশোধক সমাজ। 6 নীল বিদ্রোহের একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস। 7 ওহাবি আন্দোলনের সূচনা হয় বি আরবে। 8 জাতীয় মেলা বা হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন ডি নবগোপাল মিত্র। 9 স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি করেন বি বাল গঙ্গাধর তিলক। 10 বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল বি যুগান্তর পত্রিকা। একটি বাক্যে উত্তর দাও। 2-1 কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করেন? সুরাট, 1907 খ্রিস্টাব্দে। 2 কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়? 1876 খ্রিস্টাব্দে। 3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 4 সম্পদের বহির্গমন কি? পেজ নম্বর 71। এখান থেকে এতটা। নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক ও কোনটি ভুল লেখো। 3-1 দাদন বলতে বোঝায় অগ্নিমত্ত। ঠিক। 1829 খ্রিস্টাব্দে ডিরোজিও ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ভুল। 3 জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। ঠিক। বেমানান শব্দটি খুঁজে বের করো। 4-1 চিরস্থায়ী রাওদারি মহাজনী মহলারি, বেমানান হবে মহাজনী। 2 সিধু কানু চাঁদ বিরসা মুন্ডা, বেমানান বিরসা মুন্ডা। 3 স্বরাজ স্বদেশী সভা সমিতি জাতীয় শিক্ষা, বেমানান হবে সভা সমিতি। 2-3 বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5-1 সূর্যাস্ত আইন কাকে বলে? পেজ নম্বর 55। এখান থেকে এতটা। 2 ফরাজি কথার অর্থ কি? ইসলামের নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজী শরীয়ত উল্লাহ। 3 সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। পজ করবে। এখান থেকে এতটা। 4 ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন ফাড়কে। কোন বিপ্লবী পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন? অরবিন্দ ঘোষ। 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 চিরস্থায়ী বন্দোবস্তের 2টি শর্ত লেখো। 2টি শর্ত এখান থেকে এতটা। কৃষক সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের কি প্রভাব পড়েছিল? পেজ নম্বর 54। এখান থেকে এতটা। 2 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের 4টি কারণ লেখো। পজ করবে। এখান থেকে এতটা। 3 বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পেজ নম্বর 80। এখান থেকে এতটা। 4 নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর 2টি অবদান লেখো। পেজ নম্বর 80। এখান থেকে এতটা। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাকে বলা হতো? আর 2টি অবদান হচ্ছে কি? এখান থেকে এতটা। 5 ভারত সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে। এই সভার উদ্দেশ্যগুলি লেখো। পেজ নম্বর 98। এখান থেকে এতটা। 6 ভারতে বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির ভূমিকা আলোচনা করো। পেজ নম্বর 112 থেকে 113। এখান থেকে এতটা।
8-10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7-এর 1। ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কি ছিল? ভারতের রেলপথ নির্মাণের দুটি ফল লেখো। পজ করবে। এখান থেকে এতটা উদ্দেশ্য, আর এখান থেকে এতটা হচ্ছে কি সুফল। 2, 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? আলোচনা করো। এখান থেকে পজ করে নেবে। এতটা। 3, ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? পেজ নম্বর 113। এখান থেকে এতটা।